গতকালকে ছিল স্যার এটা ফাইন্যান্স মিনিস্ট্রিতে। তো এটা হলো যে আমরা যে বাজেট পেয়ে থাকি প্রতি বছর, আপনারা এতদিন স্যার এটা হয়তো আপনাদের এন্ড থেকে করেন নাই, সেটার নাম হলো যে বাজেট বাস্তবায়ন পরিকল্পনা, বাজেট ইমপ্লিমেন্টেশন প্ল্যান। এবং আরেকটা হলো যে এটারই একটা অংশ এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট। তো এটার ব্যাক এন্ডে যেটা আমাদের উদ্দেশ্য বা সরকারের উদ্দেশ্য, সেটা হলো যে সরকারের ক্যাশ ব্যবস্থাপনা। অর্থাৎ আমরা যে সারা বছর যে বাজেটটা পাই, সে বাজেটটা 4টা কোয়ার্টারে কোন কোয়ার্টারে আমার কত টাকা লাগবে। তো আমরা মোটামুটি এটা আইবাস থেকেই দেখব যে এটা কিভাবে আহ, বিষয়টা কি বা কেমন ভাবে সেটাকে অ্যাড্রেস করতে হবে, যাতে আমরা হাতে কলমে জানতে পারি। এবং স্যার বিশেষ করে বিভাগ নিয়ে স্যার আমরা খুব ইতে আছি, কারণ বিভাগ আপনারা স্যার অলরেডি আইবাসে সংযুক্ত হয়ে গেছেন, কিন্তু বিভাগ মিনিস্ট্রি আমাদের ডাকে দুম করে দপ্তর প্রধানদের আবার আহ, ডাকার পর পরে আমাদের কাজ করতে বলে, সেখানে একদিনের গ্যাপ থাকে না। আবার আপনাদের সাথে এগুলো করতে গেলে আমাদের তো মোটামুটি একটা 4-5 দিনের সময় লাগে। আর একটা হলো স্যার আপনাদেরকে নক করার পরে একজনকে স্যার একটা মিটিং এ আনতে হলে 4-5 বার ফোন দেওয়া লাগে, মানে আমার 8জন স্যারের সাথে যদি আমি মিটিং করতে চাই, তা মিনিমাম 50 বার কল দেওয়া লাগে, যেটা আসলে খুবই সময় সাপেক্ষ ব্যাপার। এবং আমাদের স্যার তো অনেকগুলো প্রায়োরিটি থাকে এট দ্য সেম টাইমে। এই জন্য স্যার আপনাদের অনুরোধ করবো, অন্তত বাজেট রিলেটেড যে ইস্যুগুলো আছে আহ, আমরা যখনই কনভে করি, কাইন্ডলি স্যার একটু প্রপার টাইমে আপনারা রেসপন্ড করবেন। তো স্যার সবাই সংযুক্ত হয়েছেন, সেই জন্য শর্ট নোটিসে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা দেখি স্যার, আমরা যে বাজেট ইমপ্লিমেন্টেশন প্ল্যান বিআইপি, এটা হলো মূলত 3টা স্টেজে এটা করা হয়ে মানে করা হবে। 1 নম্বর হলো রিসিপ্ট অর্থাৎ রাজস্ব আহরণ, এটার একটা ইনপুট আমাদের দিতে হবে 4 কোয়ার্টারে, অর্থাৎ আমরা কি রকম ইনকাম করব। তো এইটা আপাতত আপনাদের স্যার মাঠ পর্যায়ে নাই। রাজস্ব আহরণ এটা হলো শ্রম অধিদপ্তর থেকে এন্ট্রি দেয়া লাগবে, এটা আপনাদের আপাতত না করলে চলবে। আপনাদের যে দুটো করতে হবে, আর দুইটা কম্পোনেন্ট, যে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান এন্ট্রি দিতে হবে আইবাস সিস্টেমে। আমরা মাঠ দেখা যাচ্ছে না, মনে হয় স্ক্রিন মনে হয় চেঞ্জ হয়েছে, চেঞ্জ হলে দেখা যাচ্ছে না। না, স্ক্রিন চেঞ্জ হয় নাই স্যার, স্ক্রিন আচ্ছা, আমি ঠিক আছে। স্ট্যাটিক আছে, স্ক্রিন চেঞ্জ হয় হুম। নাই। তো আমি একটা কনসেপশন মানে কনসেপচুয়াল একটা আইডিয়া দিচ্ছি আর কি আগে স্যার, আমি পরে প্র্যাকটিক্যালি দেখাবো স্যার। আমি আগে কনসেপচুয়াল আইডিয়াটা এক্সপ্লেন করতেছি। তাহলে 3টা কম্পোনেন্ট, যে রাজস্ব আহরণ, তারপরে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান এন্ট্রি, এবং অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানে যেগুলো না থাকবে, যেমন আমাদের স্যালারি, এটা তো আর অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানে থাকবে না, তাই না? বা আমাদের ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এটা তো আর অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানে থাকবে না, তাহলে এগুলো কোথায় যাবে? তাহলে এগুলো যাবে হলো এক্সপেন্ডিচার কন্ট্রোলে, এক্সপেন্ডিচার কন্ট্রোল। আমি কি শুনতে পাচ্ছি না, নাকি মিটিং আসলে শুরু হয় নাই? আপনি শুনতে পাচ্ছেন না স্যার? সবাই শুনতে পাচ্ছে, আপনার এটা সাউন্ডটা ঠিক করেন স্যার। তো সেটা হলো যে আমরা বাজেট এক্সিকিউশনে ঢুকবো। বাজেট এক্সিকিউশনে ঢোকার পরে এটা স্যার আপনাদের, আমি বিভাগকে অনুরোধ করব স্যার, এটা এখন বিভাগকে আমরা দেখাচ্ছি, বিভাগ স্যার আপনারা জেলাকে দেখাবেন এবং জেলা উপজেলাকে দেখাবেন। কারণ হলো আগামী 2-3 মাসের ভিতরে আপনারা অলরেডি হয়তো চিঠি পেয়ে গেছেন বা পেয়ে যাবেন, যে আপনাদের সমস্ত বাজেট যে মডিউল, বাজেট প্রিপারেশন, বাজেট এক্সিকিউশন, এই তারপরে হলো পে অ্যান্ড অ্যাকাউন্টিং আপনাদের থাকবে না, কিন্তু এই মডিউলগুলো আপনাদের কাজ করতে হবে স্যার। এই মডিউলগুলো আপনাদের সামনে থেকে কাজ করতে হবে। এই জন্য এই আমার এখানে দেখার পরপরই আপনারা স্যার, এটা মাত্র 1 ঘন্টার একটা সেশন সর্বোচ্চ, আপনারা আপনাদের জেলা এবং উপজেলা অফিসারদেরকে নিয়ে একইভাবে এই ট্রেনিংটা কন্ডাক্ট করবেন স্যার। আমরা আইবাসে একটু ঢোকার চেষ্টা করতেছি, কোনো কারণে আইবাসটা মানে রিজেক্ট করতেছে, আমরা একটু আইবাসে ঢুকবো আর কি। নেট মনে হচ্ছে প্রবলেম, এটা ঠিক ছিল। এখন স্যার এটা করতে যেটা লাগবে সেটা হলো আপনাদেরকে ওই অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানটা হাতের কাছে রাখা লাগবে। অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান হাতের কাছে রাখবেন, এবং সেই সাথে আপনাদের টোটাল বাজেটের কপি, এই বছরে যে বাজেট পেয়েছেন স্যার, সেই বাজেটের কপিটাও যদি আপনাদের সাথে থাকে, তাহলে আপনাদের এটা এক্সিকিউশনে বেশ
আমি এটা লগ আউট করি স্যার, এটা হ্যাঁ এটা আছে। হ্যাঁ স্যার, ট্রেনিং ভার্সনে দেখায়, ট্রেনিং ভার্সনটা আমি ম্যানেজ করতে পেরেছি একটা। তো স্যার আপনি দেখতে পাচ্ছেন আমার এইটা, এই যে এখানে 142 দিয়ে আমি একটা লগ ইন করেছি, আমার কার্সরটা নাড়াচ্ছে, দেখতে পাচ্ছেন? কে যদি একটু রেসপন্ড করেন স্যার। নিয়ামুল ভাই কি আছেন? কথা শোনা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, শান্ত দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা বাজেট এক্সিকিউশনে গেলাম। বাজেট এক্সিকিউশনে যাওয়ার পরে এই যে এখানে দেখেন বাজেট ইমপ্লিমেন্টেশন প্ল্যান, বিআইপি লেখা আছে, হ্যাঁ। এটা কিন্তু বাজেট এক্সিকিউশন মডিউলে, বাজেট এক্সিকিউশন মডিউলকে যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে হ্যাঁ লাস্টের দিকে আমার এই যে বাজেট ইমপ্লিমেন্টেশন প্ল্যান, বিআইপি, এখানে জি আমার হলো রিসিপ্ট আছে, কিন্তু রিসিপ্টটা আপনাদের হয়তো থাকবে না। যদি থাকে তাহলে এটা আপনাদের আপাতত দরকার নাই, আপনারা শুরু করবেন অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান দিয়ে। এখানে এখানে আপনাদের আসবে অপারেটিং, অপারেটিং এ গেলেন, আচ্ছা অপারেটিং এ যাওয়ার পরে লিখবেন হলো জেনারেল অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। জেনারেল অ্যাক্টিভিটিতে ক্লিক করার পরে এখানে আসবে আমার এরকম কতগুলো ফিল্ড আসবে। তো ফিল্ডের নাম আমরা প্রথমে হ্যাঁ অর্থ বছর সিলেক্ট করলাম, বর্তমান হলো 25-26 ফিসক্যাল ইয়ার, আমাদের অর্থ বছর। ডিপার্টমেন্ট আমাদের অবশ্য সমবায় অধিদপ্তর, তবে এখানে আমি অন্য দপ্তরে ঢুকছি। আমি মোটামুটি সেক্রেটারিয়েট ব্যুরো অফ মিনারেল ডেভেলপমেন্টে দিলাম, এটা অন্য দপ্তরের। এই সবকিছু ফিল্ড আপনার ওখানে বিভাগ সিলেক্ট করবেন স্যার, ফিল্ড অফিস বিভাগ সিলেক্ট করবেন, করে গো দিবেন। গো দেওয়ার পরে দেখেন স্যার এখানে হলো আপনার নিচের দিকে অনেকগুলো কোড আসছে, দেখেন স্যার কোড আসছে, ইকোনমিক কোড। এবং এখানে দেখেন স্যার নিচে এই যে অ্যানুয়াল প্রকিউরমেন্টের প্ল্যান, এটা হলো মূলত অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান। এই যে প্রকিউরমেন্ট টাইপ, এখানে অনেকগুলো ঘর আছে। এখন আমি এই জায়গাটা স্যার সবাইকে স্যার আমি খুব মনোযোগ দিতে বলবো, এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, আবার হয়তো ফিরে যেন না আসা লাগে, সেই জন্য আমি অনুরোধ করব। আপনারা স্যার সবাই অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি করেছেন, আপনাদের প্যাকেজ শুরু হয়েছে হয়তো পণ্য দিয়ে, গুডস, গুডসের সেখানে আপনাদের প্রথম প্যাকেজের নাম GR1, GR2, GR3, এইভাবে আপনাদের প্যাকেজগুলো শুরু হয়েছে। আপনাদের সেবার থাকার কথা না, শুধু পণ্যই থাকার কথা, অর্থাৎ এখানে প্রকিউরমেন্ট হবে আপনাদের সবার ক্ষেত্রেই অলমোস্ট 99% হবে গুডস। এবার এখানে দেখেন, এখানে যে ইকোনমিক কোড গুলো, আপনি যে ইকোনমিক কোড গুলো পাবেন, অর্থাৎ আপনার এখানে এই যে বাজেট ইমপ্লিমেন্টেশন প্ল্যানে গেলেন, যাওয়ার পরে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানে গেলেন, সেখান থেকে গেলেন অপারেটিং এ, তারপরে গেলেন জেনারেল অ্যাক্টিভিটিতে। এরপরে এখানে যে ইকোনমিক কোড গুলো আপনি পাবেন, এই যে আপনার এখানে ফিল্ড গুলো সিলেক্ট করার পরে, অর্থাৎ ফিসক্যাল ইয়ার, আপনার মিনিস্ট্রি কোনটা, ডিপার্টমেন্ট কোনটা, ফিল্ড অফিস কোনটা, এই সবকিছু দিয়ে গো দেওয়ার পরে আপনি কতগুলো ইকোনমিক কোড পাবেন। আপনার যতগুলো ইকোনমিক কোড আছে, আপনার বাজেট আছে, এই সমস্ত ইকোনমিক কোড গুলো আপনি এখানে দেখতে পাবেন, এবং প্রত্যেকটা এন্ট্রি আপনাকে এই অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান এখানে দিতে হবে। এখন মনে করেন আহ হাজারি স্যার, আপনি একটু বলেন তো আপনার প্রথম প্যাকেজের প্রথম কোনটা আছে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান, আপনারটা আমি একটু কাজ করি, আপনারটা একটু বলেন তো স্যার কি আছে। বা অ্যাভেলেবল যদি অন্য কারো কাছে থাকে, মোখলেস স্যার আপনার কাছে মনে হয় আছে স্যার, আপনি কি স্যার একটু করবেন স্যার, হেল্প আমাদেরকে কি একটু সহযোগিতা করবেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি, আমি খুলনা ডিভিশন থেকে স্যার প্রধান সহকারী কামাল বলছিলাম স্যার। হ্যাঁ কামাল, বলেন তো আপনার হলো অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান হাতে আছে? জি স্যার, আছে আছে স্যার। আচ্ছা তাহলে ওটা হাতে নেন। প্রথমটা কি পণ্যের জন্য? ফার্নিচার স্যার, আমাদের আছে, প্রথম আছে ফার্নিচার। ফার্নিচার, তাহলে ফার্নিচার। ইকোনমিক কোড হলো আপনার এই যে ফার্নিচার দিয়ে দিলাম। এই বাকি দুইটা ফিল্ড অটোমেটিকলি সিলেক্ট হবে, এই যে ফান্ড এবং মোড অফ ফাইন্যান্সিং,
আমরা রেভিনিউ ডিপার্টমেন্টের বলে আমাদের এই সবগুলো ফান্ড হলো রেভিনিউ ফান্ড এবং মোড অফ ফাইন্যান্সিং গভর্নমেন্ট। এখানে যদি বিদেশি ফান্ডেড হতো তাহলে এখানে আসতো, তাই হোক, ওইগুলো আমি বিস্তারিত আলোচনা করছি না, ওইগুলো আমাদের আপাতত দরকার নাই। আপনার প্যাকেজের নাম কি কামাল? RFQ oblique OTL স্যার। না না, প্যাকেজের নাম তো GR1 2 3 এরকম হওয়ার কথা, একদম শুরুতে প্যাকেজ নেম GR গুড। GR1 স্যার, GR1 রাইট রাইট, তাহলে GR1 স্যার। এখন আপনার এটা এস্টিমেটেড কস্ট কত? এখানে স্যার 0.50, এটা মিলিয়নে দেওয়া স্যার। মিলিয়নে? আপনি এটা এস্টিমেটেড কস্ট তাহলে এখানে দেখেন 1000 টাকায় দিয়ে আছে। হ্যাঁ, এটা আপনি 1000 টাকা কনভার্ট করেন তাহলে কত টাকা হবে? 25,000 নাকি 2,50,000 কোনটা? আমি ধরলাম যে 5 লক্ষ স্যার, আমাদের 5 লক্ষ। আচ্ছা 5 লক্ষ। 5 লক্ষ তাহলে শতক এই সহস্র অযুত লক্ষ, এটা হলো 5 লক্ষ। এখন আপনার টেন্ডার করবেন কত তারিখে? টেন্ডার আহ্বান করবেন কত তারিখে? কোন কোয়ার্টারে? তারিখ না, কোন কোয়ার্টারে আপনার ওখানে লিখে আছে? প্রথম কোয়ার্টারে আমাদের তাহলে ফার্স্ট কোয়ার্টার। এবার কন্ট্রাক্ট করবেন যদি টেন্ডার আহ্বান করেন ফার্স্ট কোয়ার্টারে, তাহলে আমার তো মনে হয় ফার্স্ট কোয়ার্টার অলরেডি চলে গেছে, তাই না? তাহলে আপনার এটা এখন সেকেন্ড কোয়ার্টার, ঠিক আছে স্যার। এখন সেকেন্ড কোয়ার্টারে যদি আপনি, এটা শুরু হচ্ছে কি মাস থেকে? অক্টোবর থেকে, তাই না? অক্টোবর থেকে স্যার। তাহলে অক্টোবরে যদি আপনি টেন্ডার আহ্বান করেন তাহলে আপনার সাধারণত 20 দিন 30 দিন মতন লাগে আপনার ইভালুয়েশন হয়ে কন্ট্রাক্ট সাইন করা পর্যন্ত, তাই না স্যার? তাহলে আপনি এখানে এই কন্ট্রাক্ট করবেন হলো সেকেন্ড কোয়ার্টারে। কন্ট্রাক্ট করার পরে আপনি আপনাকে মাল সাপ্লাই দিলো, আপনি পেমেন্ট দিবেন, সেটা কি 3 মাসের? অর্থাৎ টোটাল 3 মাসের কমপ্লিট যদি হয়ে থাকে আপনি সেকেন্ড কোয়ার্টারেই পেমেন্ট শেষ করবেন। তাহলে আমার টোটাল প্যাকেজটার এন্ট্রি হবে এইরকম। এখন মনে করেন এমন হতে পারে যে আপনার অ্যানুয়াল প্রকিউরমেন্টে যে ডেট দেয়া আছে, আপনি টেন্ডার দেয়া আছে আপনার হয়তো বা ডিসেম্বর, আপনি টেন্ডার আহ্বান করবেন, তাহলে আপনার কন্ট্রাক্ট চলে যাবে কিন্তু থার্ড কোয়ার্টারে এবং পেমেন্টও চলে যাবে থার্ড কোয়ার্টারে। এইভাবে আপনার প্রত্যেকটা প্যাকেজের আপনি টাইম, ওখানে টাইম যেটা আছে সেটা কোন কোয়ার্টারে পড়ে আপনার টাইম কোড দেয়া আছে ওখানে, অর্থাৎ টেন্ডার আহ্বান করবেন কবে, মূল্যায়ন কবে করবেন, কন্ট্রাক্ট সাইন কবে করবেন, কাজ কমপ্লিশন ডেট কবে, পেমেন্ট ডেটটা ওখানে নাই। তো কমপ্লিশন ডেটটা আপনার পেমেন্ট ডেট হিসেবে ধরে নেবেন, ঠিক আছে? এইখানে কমপ্লিশন হচ্ছে পেমেন্ট ডেট। তো এখন মনে করেন আমি এটাকে আরেকটু ফার্দার একটু ভেঙে বলি এই প্যাকেজটাই। এখন মনে করেন আপনার ফার্নিচারে বরাদ্দ আছে 10 লাখ টাকা, সে আপনি ধরেন কারো 10 লাখ টাকা বা অন্য কোনো কোড, এটা হ্যাঁ 10 লাখ টাকা বরাদ্দ আছে। এখন আপনি 2টা প্যাকেজ করেছেন বা 3টা প্যাকেজ করেছেন, অথবা আপনি ভাবতেছেন যে ডিপিএম করবেন। আচ্ছা, এটা আমি অন্য ডিপিএম এর ক্ষেত্রে বলি। ডিপিএম কি কারোর আছে? কোন স্যারের ডিপিএম আছে? ডিপিএম আছে কোন স্যারের? ডিপিএম বলতে আমরা ওই যে খুচরা 25,000 টাকার নিচে করি সেরকম থাকে। আচ্ছা স্যার, 25,000 টাকার নিচে যদি করেন তাহলে ওটা ডিপিএম আপনি ডিসিপি লিখতে পারেন। এখন মনে করেন স্যার আপনার কথাটা রেশ ধরে বলি, এটা আপনার লাগবে স্যার, এটা একটু বুঝে নেন। তাহলে মনে করেন যে আপনার ডিপিএম এ ধরা আছে হয়তো বা আপনি বছরে সর্বোচ্চ 10 লাখ করতে পারেন, তাই না স্যার? ডিপিএম, এখন আপনি ডিপিএম করবেন, সেটাকে লিখে রাখছেন হয়তো ডিপিএম। এখন এখানে আপনার 10 লাখ টাকা আছে, কিন্তু আপনি জানেন যে এই 10 লাখ টাকা আপনি সারা বছরে খরচ করবেন, কিন্তু প্যাকেজ একটাই, আপনার 10 লাখ টাকা একটা প্যাকেজ দিয়ে রাখছেন, সারা বছরে ওখান থেকে ডিপিএম ক্যাশ পারচেজ করবেন অল্প অল্প করে। তাহলে এই টাকাটা আপনি কিভাবে করবেন? এখন আপনার এই ক্ষেত্রে প্লেন আপনি এটা করবেন কি, প্রথম কোয়ার্টারে হয়তো আপনি 2.5 লাখ এন্ট্রি দিলেন অথবা 2 লাখ দিলেন, সেকেন্ড কোয়ার্টারে আপনি এটা 3 লাখ দিলেন, থার্ড কোয়ার্টারে 3 লাখ দিলেন, পরের লাস্ট কোয়ার্টারে দিলেন হলো 2 লাখ টাকা, অর্থাৎ টোটাল টাকাটা স্প্রেড করে দিবেন এবং প্রত্যেকবার আপনার প্যাকেজ ঠিক থাকবে। মনে করেন যে আপনি 10 লাখ টাকা পেয়েছিলেন, তাই আমি প্রথমে এখানে এন্ট্রি দিব হলো 2 লাখ টাকা। প্রথম কোয়ার্টারে যদি আপনার 2 লাখ খরচ হয়ে থাকে আপনি 2 লাখ দিলেন, অথবা প্রথম কোয়ার্টারে যদি চলে গেছে অলরেডি ধরেন 1 লাখ টাকা আপনি হলো খরচ করছেন, তাহলে আপনার এই সবকিছু ফার্স্ট কোয়ার্টারে হয়ে গেছে, এটা সবকিছু ফার্স্ট কোয়ার্টারে হয়ে গেছে, তাহলে আপনি এখানে অ্যাড দিলেন। এখন ওই একই প্যাকেজে আপনার আরো টাকা আছে, তাহলে আপনি আবার গুড সিলেক্ট করবেন, আপনি ফার্নিচার দিবেন। আমি জাস্ট একটা কোডের নাম বলতেছি আর কি।
ধরে এখন মনে করেন ওই প্যাকেজ আপনার GR1-ই আছে, ওই একই প্যাকেজের টাকা আপনার এখনো আছে, আপনি ওটা 4 ভাগে করতে চান। মনে করেন সেকেন্ড কোয়ার্টারে আপনি একটু বেশি খরচ করবেন, 3 লাখ টাকা। এখন তাহলে কোয়ার্টার সেকেন্ড দেন, এখানে কন্ট্রাক্ট আপনি সেকেন্ড কোয়ার্টারে। ডিপিএম এর ক্ষেত্রে একই কোয়ার্টার রাখবেন সব, কারণ হলো ডিপিএম তো আপনার অর্থাৎ ক্যাশ পারচেজ বলেন। আমরা ডিপিএম এর 2টা প্রকিউরমেন্ট মেথড ফলো করি, একটা হলো ক্যাশ পারচেজ আর একটা হলো ডাইরেক্ট কন্ট্রাক্টিং। ডিপিএম এর 6টা মেথড আছে, আমরা 2টা মেথড ইউজ করি ডিপিএম এ, ক্যাশ পারচেজ আর একটা হলো ডাইরেক্ট কন্ট্রাক্টিং। তো এটা অত সময় লাগে না, যেহেতু ফুল ফুল প্রকিউরমেন্ট প্রসেসে যেতে হয় না আমাদের, একটা কোয়ার্টারে এটা শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে আপনি এখানে দিলেন হলো 3 লাখ টাকা, আপনি আবার এন্ট্রি দিলেন, অর্থাৎ আপনার ওই ওই ইকোনমিক কোডে যত টাকা থাকবে সেই টাকাটা একটা প্যাকেজের অধীনে যদি থাকে, আপনি যতগুলো ভাগ করতে চান যেই কয় কোয়ার্টারে, সেই কয় কোয়ার্টারে ওইটা আপনাকে ভাগ করে দিতে হবে। এখন এখানে কারো প্রশ্ন আছে কিনা স্যার? যদি না বুঝে থাকেন আমি আবার বুঝাবো। এটাই হলো জটিলতা। স্যার, হ্যাঁ হ্যাঁ, কামাল বলছেন। জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমি স্যার দিলাম এই প্রথম কোয়ার্টারে, ওইটা আমি খরচ করতে পারলাম না কোনো কারণবশত, হ্যাঁ, আমি করে রাখলাম, কিন্তু ওই বাজেট কি দ্বিতীয় কোয়ার্টারে অটোমেটিক চলে যাবে নাকি মানে খরচ করা যাবে না? বাজেট আপনাদের হাতেই থাকবে, বাজেট আপনাদের হাতেই থাকবে। আপনারা প্রতি 3 মাসে অন্তর হলো এটাকে আপডেট করবেন এবং আপনাদের আপডেটের সুযোগ থাকবে। আচ্ছা আপাতত আপনারা যেটা করবেন, এটা অত কিছু না ভেবে আপনারা এটা এন্ট্রি দিবেন, এই বছর অ্যানুয়াল প্রকিউরমেন্টে এন্ট্রি দিবেন। এটা একটু ভুলভ্রান্তি হইলেও সমস্যা নাই, এটা আমরা কারেকশন করার জন্য আবার সময় পাবো। এই ইমিডিয়েটলি আগামী 1 তারিখ থেকেই সময় পাবো এবং প্রতি 3 মাস অন্তরে সময় পাবো। এবং এটা আপাতত আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি বা সরকার প্র্যাকটিস করতেছে, এটা ওইভাবে রিজিডলি আপনাদেরকে খুব কিছু জবাবদিহিতা করতে হবে না, তবে অবশ্যই মোটামুটি আপনারা মেনে চলার চেষ্টা করবেন। এখন দেখেন স্যার, আচ্ছা এখানে আমরা শেষ করি, এখানে কারোর কোনো কোশ্চেন আছে কিনা স্যার? এই জায়গাটাকে আমরা বুঝতে পারছি কিনা স্যার? না না, বলে আসছি না, তারা বলছে তালিকা আছে, সে তালিকাটা দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। স্যার কে কি কোনো প্রশ্ন করবেন না আমি এগিয়ে যাব? ফারুক সাহেবের সাথে ফারুক। আচ্ছা কামাল, আপনার সেকেন্ড প্যাকেজটা কি আছে বলেন তো? অফিস ইকুইপমেন্ট স্যার। আচ্ছা তাহলে আমার এটা গুডস, তাই তো? এই যে সিলেক্ট করলাম গুডস, ইকোনমিক কোড হলো অফিস ইকুইপমেন্ট। আমার ওইটা কত টাকা, প্যাকেজ নম্বর কত? প্যাকেজ নাম্বার 2 স্যার, GR2। জি, আর এটা এস্টিমেটেড কস্ট কত? এটা হচ্ছে স্যার 8 লাখ স্যার। 8 লাখ টাকা। তাহলে আমার এটা ওখানে ডেট দেওয়া আছে, আপনি অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানে দেখেন টেন্ডার আহ্বান করবেন কয় তারিখে, কয় তারিখ আছে? এটা আছে স্যার 3/9 স্যার। 3/9, তার মানে আপনার এটা ছিল হলো সেপ্টেম্বর, অলরেডি চলে গেছে, তাহলে এটা আপনি পারলেন না, তার মানে এটা আপনার সেকেন্ড কোয়ার্টারে নিতে হবে, তাই না? স্যার আপনি এই পুরো প্রকিউরমেন্টটা সেকেন্ড কোয়ার্টারে কমপ্লিট করতে পারবেন, দিয়ে আপনি অ্যাড দিলেন, তাহলে আপনার এখানে হয়ে গেল। তাহলে আপনার এখানে বাজেটের বেশি, অর্থাৎ এখানে আমার এই ইকোনমিক কোড যা দিয়ে আছে, এই কোডে কত দিয়ে আছে ইকোনমিক কোডে, এটা 759, এর বেশি হবে না আর কি, আপনার থাকলে এখানে আর বেশি নাই। তাহলে আমি 759 দিলাম এখানে, দিয়ে এটা কি করলাম, দিয়ে আমি এটা অ্যাড করব, ঠিক আছে? এইভাবে এখন দেখেন যে যতগুলো আপনার প্যাকেজ আছে, এই প্যাকেজগুলো এইভাবে অ্যাড দিবেন। যদি কোনো এডিট করার দরকার হয় আপনি ওটাকে এই এডিট বাটনে ক্লিক করে এডিট করে নেবেন। এটা দেওয়ার পরে আমার শেষ হয়ে গেল, এই প্রত্যেকটা ইকোনমিক কোড শেষ হবে, হওয়ার পরে আমাকে যেতে হবে হলো এক্সপেন্ডিচারে। এখন আমার তো প্রকিউরমেন্ট প্ল্যানে সব নাই, আমি বাকিটা দেবো এক্সপেন্ডিচারে। আমি এক্সপেন্ডিচারে গেলাম, অপারেটিং এ গেলাম, জেনারেল অ্যাক্টিভিটিতে গেলাম, যাওয়ার পরে এখানে সিমিলারলি আমি ওই ফিল্ড গুলো করব। আচ্ছা এখানে ক্লিক করলে ফিসক্যাল ইয়ার আসবে, ট্রেনিং ভার্সনে তো নানান, আচ্ছা আসছে, আমি ফিসক্যাল ইয়ার দিলাম, দেওয়ার পরে আমি কোডটা দিলাম, অফিসের ডিটেলস আমি দিব, দেওয়ার পরে এখন দেখেন যে এখানে যেগুলো এন্ট্রি দিয়েছি সেগুলো কিন্তু এখানে সবকিছু আছে, এটা আমি অন্য অফিসে করছি। অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানে আমি যেগুলো এন্ট্রি দিব সেখানে অটোমেটিকলি এখানে চলে আসবে। অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানে আমি যেগুলো এন্ট্রি দিব সেগুলো সব এখানে চলে আসবে। বাকি যে কোডগুলা, যেমন হলো বেসিক পে, এখন বেসিক পে আমার টোটাল যে বাজেট এটা তো আমি জানি সমহারে হবে, তাহলে আপনি সমান ভাবে 4 কোয়ার্টার ভাগ করে দিবেন। মনে করেন এটা আমি সেফ আর এইভাবে আছে, এটা ভাগ এত আসে, তাহলে আপনি সমানভাবে ভাগ করে দিবেন 4 কোয়ার্টারে।
এখন আপনার এমন কিছু থাকবে যেমন লিভ এনক্যাশমেন্ট, এটা তো আপনার 4 কোয়ার্টারে ভাগ হবে না। আপনার ওখান থেকে যদি কেউ পিআরএল এ যায়, তাহলে সে কোন মাসে যাবে আপনি সেটা জানেন, যেই মাসে যাবে সেই কোন কোয়ার্টারে পড়ে সেই কোয়ার্টারে আপনি এন্ট্রি দিবেন। তারপরে হলো আপনার যদি এখানে আর কোনগুলো আছে, ফেস্টিভ্যাল অ্যালাউন্স যদি থাকে, তাহলে ফেস্টিভ্যাল আমরা তো জানি যে কোন মাসে ঈদ পড়তেছে, কোন মাসে পূজা পড়তেছে, তাহলে সেই মাসে দিবেন। ট্রেনিং, ট্রেনিং আমার যে বাজেট থাকে আমরা সাধারণত এটা 4 কোয়ার্টার সমান ভাবে করি, অথবা আপনার যদি মনে হয় যে আপনি 3rd কোয়ার্টারে বেশি ট্রেনিং করবেন, আপনি সেখানে বেশি ইনপুট দিবেন। বাকিগুলো রেস্ট এন্ড রিক্রিয়েশনটা একটু সমস্যা, এটা একটু ই করা। এটা হলো বেস্ট গেস, আপনি সব থেকে উত্তম পরিকল্পনা যতটুকু করতে পারেন সেটাই করবেন। হ্যাঁ, আপনার অর্থাৎ প্রত্যেকটা ভাগ করার ক্ষেত্রে আপনার লজিককে আপনি কাজে লাগাবেন। পেট্রোল, অয়েল, এইটা সাধারণত আমরা কি করি, বছরের শুরুতে ফার্স্ট কোয়ার্টারে আমরা অনেকগুলো বকেয়া পেমেন্ট করে থাকি, সেক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টার একটু বেশি রাখলেন, সেকেন্ড কোয়ার্টার স্যার। রাখলেন, থার্ড ফোর্থ কোয়ার্টার সবচেয়ে কম রাখলেন, কারণ ওই সময় গ্যাস বিল আপনাদের থাকেই না, টাকা শেষ হয়ে যায়। তো এইভাবে হলো আপনার টোটাল, আপনি বছরের শুরুতে ইউনিফর্ম টর্ম গুলো দিয়ে দেন, তারপরে যদি কোনো ট্রেনিং, রিফ্রেশার্স ট্রেনিং করতে চান সেগুলো ফার্স্ট কোয়ার্টারে দিয়ে দেন, কারণ আপনার ফার্স্ট কোয়ার্টার বা সেকেন্ড কোয়ার্টারে আপনার শীতকাল থাকে, অথবা তখন প্রকিউরমেন্ট প্ল্যানও ভালো করে করতে পারেন না, তখন ওই খরচগুলো করে নেবেন। অর্থাৎ যেগুলো প্রসেস মেনটেন করতে হয় না সেই খরচগুলো চেষ্টা করবেন সবসময় বছরের ফার্স্ট কোয়ার্টার করে ফেলার জন্য। তো এইভাবে টোটাল আপনার প্রত্যেকটা ইকোনমিক কোডে আপনি হিসেব করে করে ওই কোডের টাকা কখন খরচ করতে পারবেন বা খরচ হবে, সেই অনুযায়ী আপনার হাতে যে ডেটা আছে, যে তথ্য আছে, ইনসাইট আছে বিজনেস, সেগুলো দিয়ে আপনি 4টে কোয়ার্টারে ভাগ করে দিবেন, টোটাল টাকা দিয়ে আপনি এটা প্রথমে সেভ করবেন, সেভ করার পরে তারপর সাবমিট করবেন। এই হলো আমাদের আজকের যে বাজেট ইমপ্লিমেন্টেশন প্ল্যান এবং এক্সপেন্ডিচারের যে এন্ট্রি সেটার বিষয়ে। এখন স্যার, হ্যাঁ স্যার এটা কি স্যার শান্ত সাবমিট করার পরে অ্যাপ্রুভাল দিবে কে? ওটা মিনিস্ট্রিতে চলে যাবে স্যার। ও, মিনিস্ট্রি আবার অ্যাপ্রুভাল দিয়ে পরে পাঠাবে না? এখন হলো স্যার এটা অ্যাপ্রুভাল দিয়ে পাঠাবেন, এটা এই পর্যায়ে থাকবে আর কি। এখন হলো স্যার যে আপনারা একটু করেন স্যার, ওই যে সেভ করার পরে আমাদেরকে একটু জানায়েন স্যার, এবং এটা করতে হবে স্যার আজকে 3টার ভিতরে, ম্যান্ডেটরিলি আজকে 3টার ভিতরে করতে হবে। 3টার ভিতরে স্যার আপনারা সেভ করবেন এবং 4:30টার ভিতরে আপনারা স্যার সাবমিট করবেন আমাদের কাছ সেভ থেকে। করার পরে সাবমিট, সেভ করার পরে সাবমিট করতে হবে। হ্যাঁ শোনো সেটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতেছি সেভ করার পরে তোমার সাথে যোগাযোগ করবো আমরা, তাই না, তো? যোগাযোগ করার দরকার নাই স্যার, আমরা যদি দেখি আমরা প্রয়োজন হলে আপনাদের সাথে যোগাযোগ করব। আমরা যদি যোগাযোগ না তোমরা কি করি দেখতে পাবে? তোমরা দেখতে পাবে? আমরা আচ্ছা। আমরা দেখতে পাবে? পাওয়ার কথা স্যার। হ্যাঁ আমরা আচ্ছা, ঠিক এটা আছে। সেভ করার পরে সেভ করলেই হবে না, সাবমিটের কোনো অপশন আছে? হ্যাঁ, সাবমিট, এই যে আচ্ছা, আচ্ছা, option আচ্ছা। আছে, সাবমিট করবেন, আচ্ছা, এই যে সাবমিট। সাবমিট করার পরে মনে করো আমার কোনো একটা ইয়েতে কোনো একটা প্যাকেজে আমার খরচ হয় নাই, অথবা কোনো একটা প্যাকেজে আমার বেশি লাগতেছে, তখন আমি এটা কি করব? কোনো অসুবিধা নাই, আপনাদের যথাসময়ে আবার জানানো হবে। আপনারা এই পরের 7 দিনের, অর্থাৎ আসছে মাসের প্রথম 7 দিনে এটা আবার নতুন করে এডিট করার অপশন পাবেন স্যার, সমস্যা নাই সেক্ষেত্রে। ওপেন করে দিলে, ওপেন করে দিবে বা ফোন করবে? এটা প্রতি কোয়ার্টার শেষ হবে। কোয়ার্টারের শুরুতেই আমরা আবার সেট করে নতুন করে set করতে। রাইট স্যার, ঠিক। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। স্যার আমরা এন্ট্রিটা কি ইউজার আইডি দিয়ে দিব নাকি ডিডিওর এন্ট্রি 2টা আইডিতেই দেওয়া আছে, আপনারা যে কোনো আইডি থেকেই করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। বা চাইলে 2টা আইডি থেকে একসাথে পার্ট করে একজন প্রথম মাঝখানের মানে প্রথম কয়টা প্যাকেজ করলেন, পরের জন্য লাস্টের কয়টা প্যাকেজ করলেন, তাতে কোনো সমস্যা নেই। মানে মোট কথা হলো আপনার টোটাল অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান এবং টোটাল বাজেট যে এপিপির বাইরে যেগুলো আছে সেগুলো হলো এক্সপেন্ডিচারে দিতে হবে, এবং সেটা 2টা আইডি, যে কোনো আইডি থেকে দেওয়া যাবে, চাইলে 2টা আইডি একসাথেও দেওয়া যাবে। স্যার? আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন আছে স্যারের? কারো কোনো? আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ প্লিজ নিয়ামুল ভাই সেটা বলেন। হলো ডিজি স্যার আপনারা যেটা আমাদেরকে অনুমোদন করে দিয়েছেন হ্যাঁ। অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান, হ্যাঁ আমরা কি ওই অনুযায়ী এন্ট্রি দিব নাকি? আপনার ওই অনুযায়ী এন্ট্রি দেওয়ার কথা। এখন আপনারা যদি মনে করেন যে অলরেডি অর্থ বছর এই ফার্স্ট কোয়ার্টার চলে গেছে এবং আপনাদের কোয়ার্টার অনুযায়ী আসলে কিছু হওয়ার কথা না, আপনার ডেভিয়েশন আমার মনে হয় অন্তত 75% 80% ডেভিয়েশন আছে, আমার মনে হয় সেক্ষেত্রে আপনারা আপাতত এন্ট্রি দেন এবং সেই সাথে এন্ট্রি শেষ করে সাবমিট করার পরে কালকে থেকে বা কালকে আপনারা ওটা রিভাইজ করেন এই জন্য যে যাতে ওই আসছে কোয়ার্টারেই প্রথম যেদিন আপনার ওপেন করে দেওয়া হবে আপনারা ওটা আপডেট করে ফেলতে পারেন।
এবং আপনারা হলো যেটা আপডেট করবেন ওটা চাইলে অবশ্যই আমাদের কাছে আবার দিতে হবে, হোপ কর্তৃক ওটা আবার অনুমোদন করাতে হবে। প্রত্যেকটা আপডেট, প্রতি ত্রৈমাসিকের প্রত্যেকটা আপডেটই কিন্তু অনুমোদন করাতে হয়। তো আপনারা স্যার এটা কমপ্লিট করে আবার অনুমোদনের জন্য পাঠাতে পারেন। আমাদের 1 দিন বা 2 দিন সর্বোচ্চ সময় নিব, কিন্তু আমরা সময় নিলেও হলো আপনারা এন্ট্রি দিতে পারবেন বা আপডেট করতে পারবেন, মানে আমাদের অনুমোদনের জন্য থাকতে হবে না। আমরা অনুমোদন তো দিয়েই দিব, কিন্তু আপনারা এন্ট্রি দিতে পারবেন। এন্ট্রি বা আপডেট করতে আপনাদের কোনো সমস্যা নেই সিস্টেমে। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আর সবার শেষ কথা হলো এটা খুব ভয় পাওয়ার কিছু নাই। আমরা জাস্ট করতেছি কি, সেটা হলো যে এটা প্র্যাকটিস করতেছি। আপনারা যতটুকু পারেন পুরোটা দিয়ে দেন। ভুল ভ্রান্তি একটু টুকটাক থাকতে পারে, এটাতে সমস্যার কিছু হবে না, বা এটাতে আমাদের বাজেট বাস্তবায়নেরও কোনো সমস্যা হবে না। এটা আমরা মানে বাস্তবায়নের প্রথম দিকে আছি, সুতরাং আগামী 6 মাস 1 বছর আমরা ভুল ভ্রান্তি করলে সমস্যা নাই। আর কারো যদি কোনো কোয়েরি থাকে কোনো স্যারের বা পরে যদি কেউ এসে থাকেন, কারো যদি কোনো থাকে, আমি আবার তাকে একটু বলতে পারবো, সমস্যা নাই। আর স্যার, যাদের একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, আর স্যার যারা বুঝে থাকতে পারেন তারা যদি চান স্যার আপনারা লিভ করতে পারেন। হ্যাঁ, এই কামাল। স্যার আমার একটা কোর্টে ধরুন 5 লাখ বা 8 লক্ষ টাকা আছে, তো ওইটা আমি এখানে এপিপি তে দেখাইছি একটা বা দুইটা ডেট দিছি, এপিপি অ্যাপ্রুভ হয়েছে, আর 2 লক্ষ টাকা আছে অবশিষ্ট। ওইটার কিভাবে আমি এন্ট্রি দিব, ওইটা আরএফকিউ করব? হ্যাঁ, ওইটা ওইটা আপনি একটা প্যাকেজ ক্রিয়েট করে রাখেন, মনে করেন যে আপনি ওটা আপডেট করেছেন, এমন ভাবে করেন যে এটা আপডেট করেছেন, এবং প্যাকেজটাকে সবকিছু ওইভাবে নতুন করে প্যাকেজিং নাম্বার টাম্বার দিয়ে ওইগুলো এন্ট্রি দেন। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, কারো যদি কোয়েরি না থাকে তাহলে আমি শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, সকলকে ধন্যবাদ। তাই পরে যদি স্যার কারোর কোনো কোয়েরি থাকে আপনি স্যার আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর কাজটা শেষ করতে হবে 3টার ভিতরে। আপনারা সেভ করবেন, এবং আমার কাছ থেকে বা ফাইন্যান্স শাখা থেকে কোনো কমিউনিকেশন পান বা না পান 4:30টার ভিতরে ওটাকে সাবমিট করে দিবেন, অর্থাৎ 4টা থেকে 4:30টার ভিতরে। ধন্যবাদ স্যার, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।